তো গাইজ মাছটি ছিল একটি ব্লাড কাপ মাছ, আর ব্লাড কাপ মাছে তো প্রচুর পরিমাণে শক্তি খাটায়, আর সে কিন্তু রাশিয়া থেকে মাছ মারতে আসছে। আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে চলে আসলাম আবার একটি ব্লগ, আর এই ব্লগটি হচ্ছে 1000 টাকা টিকিটে মাছ ধরা। তো গাইজ বেশি কথা না বাড়িয়ে কি কি দিয়ে আমরা মাছ ধরবো সেটা আপনাদের দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন মাছ ধরার যে সরঞ্জামগুলো, সেই সরঞ্জাম দিয়ে আমরা যে মাছ ধরা যে চারটা, মানে এক কথা আর কি টোপটা, সেই টোপটা তৈরি করছি। আর এইখানে ঘি আছে, এই ঘি দিয়ে সম্পূর্ণ টোপটা আমরা তৈরি করছি। তো আর বেশি কথা বলবো না, এখনই আমরা চলে যাব আমাদের মাছ ধরা যে স্পটে, এবং যাওয়ার পথে যেগুলো করছি তার একটু ছোট ছোট ক্লিপ আপনাদের দেখাবো। তো ভাই তোমার কি মনে হয় কালকে কি মাছ পাবো? ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে, রিজিকে যা আছে আল্লাহ রিজিকে কি লিখছে জানি না, ইনশাআল্লাহ পাবো। এখন বাজে ভোর 4টা, আর যেতে যেতে দেখি পথের মাঝে একটা দোকান খোলা আছে, তাই ভাবলাম আমরা একটু নাস্তা পানি খেয়ে চা টা খেয়ে তারপরে আবার বেরোবো। তো গাইজ আমরা যেখানে মাছ মারবো সেখানে যেতে যেতে প্রায় সকাল হয়ে গেছিল। এখন বাজে প্রায় 5:30 মতো, আর এখন আমাদের এই 4টা পার হতে হবে। পিছনে আরো আছে লোক। এই শীতের সকালে মানে যে মাছ মারতে যাচ্ছি, সবে আছে শখের তুলা 80 টাকা, সেটাই। এখন টিকিটের নিয়মগুলো সব বলে দিবে। কথা আছে, কোন বইরে বসে ধরতে পারবে না, লাড্ডু ফেলতে পারবে না, জারির ফুটি সেই ফেলবে, বাইরে যাবে না কলম বসি, আর তর্ক হবে না, একটু সহজে মিটাই নেবেন, কেউ গালাগালি করবেন না। তো গাইজ নিয়ম কানুন বলা শেষ, এখন লটারি টান হবে। লটারি টান মানে কে কোন সিটে বসবে অথবা কে কোথায় বসে মাছ মারবে সেইটা লটারির মাধ্যমে নির্ধারিত করা হবে। এইখানে সবাই একটি করে টোকেন উঠাচ্ছিল, আর ওই টোকেনে যত নাম্বার উঠছিল সে সেই নাম্বারে গিয়ে মাছ মারবে। আর আমি কিন্তু আমার টোকেন না নিয়ে এই ভিডিও করছিলাম, চিন্তা করছিলাম সবাই নেওয়ার পর শেষে যে টিকিটটি থাকবে সেই টিকিটটি আমি নিব, তাতে আমার কপালে যত নাম্বার আসে আসুক। আর এরই মাঝে আমি দেখি আমার একটা বন্ধু এইখানেও আসছে মাছ মারতে, আর সে কিন্তু রাশিয়া থেকে মাছ মারতে আসছে। তো গাইজ সবার টিকিট নেওয়া শেষ, এখন শুধুমাত্র আমার টিকিটটাই আছে, আর এই টিকিটটি এখনই উঠাবো। তো চলুন দেখা যাক আমার কত নাম্বার টিকিটটি এসেছে। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, ঠিক তেমনই আমার কপালে এই 1 নম্বর সিটটি ছিল। আর এই 1 নম্বর সিটটি সব থেকে ভালো সিট। অনেক মানুষ আশা করেছিল এই 1 নম্বর সিটটি জানি তার হয়, আর আমি কিন্তু আশা করি নাই। আমি বারবারই বলছিলাম আমার কপালে যেইটা আসবে সেইটাই। তবুও দেখুন এই 1 নম্বর সিটটি আমার কপালেই এসছে। এখন যে যার সিট বুঝে নিয়েছে, বুঝে নেওয়ার পর যার যে টোপ ছিল সেইটা কিন্তু করে দিয়ে তারা কিন্তু সিপ ফেলে দিয়েছে, এবং আমি কিন্তু এখনো সিপ ফেলি নাই। আমি মাত্র 4 দিয়েই বসে আছি, যে আমার ফুটে যখন মাছ লাগবে আমি ঠিক তখনই 4 ফেলবো। তো প্রায় 1 ঘন্টা পর আমাদের ফুটে মাছ লেগে গেছে, আর আমরা এখন টোপ রেডি করতেছি। টোপটা রেডি হলেই আমাদের সেটটি আমাদের ফুটে চেলে দেব। তো গাইজ একটি বড় মাছ হিট হয়েছে, আর এই মাছটি লাইভ হিট আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি ওই পাশে ছিলাম, যার কারণে লাইভ হিটটা আপনাদের দেখাতে পারলাম না। মাছটা যখন হিট হয় ঠিক তখনই আমি দৌড়ে চলে আসি এবং দৌড়ে এসে ভিডিওটা করি। অনেক দুঃখিত যে আমি লাইভ হিটটি দেখাতে পারলাম না। তো গাইজ প্রায় 10 মিনিট খেলা করার পর মাছটি দুর্বল হয়, আর ঠিক তখনই আমরা মাছটিকে ক্যাচিং করি। তো এত কিছু না দেখিয়ে আমরা ভিডিওটি স্কিপ করে দেই, শর্ট করে ভিডিওটি আপনাদের দেখাই। এত বড় একটি মাছ হিট করে আমাদের মনের ভিতর তো লাড্ডু ফুটতেছে, আর এই খুশিতে আমরা তো ঘেরের উপর একেবারে নাচানাচি করতেছি। তো গাইজ আমাদের সাথেই থাকুন, আমরা কত বড় মাছ পেয়েছি সেটাও আপনাদের দেখাবো। তো গাইজ মাছটি ছিল একটি ব্লাড কাপ মাছ, আর ব্লাড কাপ মাছে তো প্রচুর পরিমাণে শক্তি খাটায়, এই কারণে আমাদের মাছটা তুলতে একটু কষ্ট হয়েছিল। এবার আপনারাই বলুন, 1000 টাকা টিকিটের মাছ আমরা কি লাভ করলাম নাকি লস করলাম? আর মাছটির সাইজ দেখে তো বুঝতেই পারছেন মাছটি প্রায় 5 কেজি ওভার হবে। এবার আপনাদের মাছটি হাতে নিয়ে দেখাবো যে মাছটি কত বড়, তাহলে ঠিকভাবে বুঝতে পারবেন যে আসলেই মাছটি কত বড়। আমি আইডিয়া করছি 5 কেজি ওভার হবে। আরে 5 কেজি একটা ব্লাড কাপ এই মাত্র। আর আমাদের এই যে বৈশেলটা দেখতে পাচ্ছেন, এ কিন্তু গাড় ফাটা বৈশেল। আপনারা যদি কেউ টিকিটে মাছ মারতে যান তাহলে এই গাড় ফাটা বৈশেলকে নিয়ে যাবেন, আশা করি আপনারাও বড় বড় গাড় ফাটা মাছ পাবেন। তো গাইজ আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।